আর কোনো রাস্তা নেই আলাপন বন্দ্যোপাধ্যায়ের। বড় ধাক্কা খেলেন রাজ্যের প্রাক্তন মুখ্য সচিব আলাপন বন্দ্যোপাধ্যায়। দিল্লি হাইকোর্ট স্ট্রেট কার্ড জানিয়ে দিল। অস্বস্তিতে আলাপন। কি হয়েছে চলুন দেখে নেওয়া যাক। তার আগে আপনাদেরকে অনুরোধ, ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট, শেয়ার এবং চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। চলে আসি বিস্তারিত খবরে। বৃহস্পতিবার সেন্ট্রাল অ্যাডমিনিস্ট্রেটিভ ট্রাইব্যুনালে অর্থাৎ ক্যাট তার বিরুদ্ধে চলা শৃঙ্খলামূলক কার্যক্রম সংক্রান্ত মামলা স্থানান্তর নিয়ে আগের রায় পুনর্বিবেচনার আর্জি সম্পূর্ণ খারিজ করে দিল আদালত। বিচারপতি শ্রীহরি শঙ্কর এবং বিচারপতি জ্যোতি সিংহের ডিভিশন বেঞ্চ পরিষ্কার জানিয়ে দিয়েছে, রিভিউ পিটিশনের কোনো মেরিট না থাকায় তা খারিজ করে দেওয়া হলো। এর আগে 2022 সালের 7ই মার্চ দিল্লি হাইকোর্টে তৎকালীন প্রধান বিচারপতি ডিএন প্যাটেল এবং বিচারপতি জ্যোতি সিংয়ের বেঞ্চ আলাপনের করা মূল আবেদন খারিজ করেছিল। সেই রায়ে বলা হয়েছিল, সংশ্লিষ্ট স্থানান্তর আদেশ আইনের 4 দেওয়ালের মধ্যে থেকেই জারি করা হয়েছে, কারণ শৃঙ্খলামূলক এবং তদন্ত সংক্রান্ত কার্যক্রমের কারণসূত্র নয়াদিল্লিতেই হয়েছে। ফলে কলকাতা থেকে মামলাটি দিল্লিতে স্থানান্তর করার ক্ষেত্রে কোনো আইনি ত্রুটি নেই। এর পরবর্তীতে সুপ্রিম কোর্টে গিয়েছিলেন আলাপন বন্দ্যোপাধ্যায়, সেখানেও ধাক্কা খেয়েছিলেন আলাপন। এরপর ফের একবার দিল্লি হাইকোর্টে রিভিউ পিটিশন দাখিল করেছিলেন আলাপন, কিন্তু কয়েকদিন আগে সেই রিভিউ পিটিশন খারিজ করে দিয়েছিল দিল্লি হাইকোর্ট। এবার দিল্লি হাইকোর্টের ডিভিশন বেঞ্চে শেষ রিভিউ পিটিশন দাখিল করেছিলেন তিনি। আলাপন তার শেষ রিভিউ পিটিশনে দাবি করেন, আগের শুনানিতে তাকে যথাযথভাবে বক্তব্য পেশের সুযোগ দেওয়া হয়নি এবং মামলাটির রায়দান স্থগিত করার আগে তার বক্তব্য পূর্ণাঙ্গভাবে শোনা হয়নি। তবে দিল্লি হাইকোর্ট সেই যুক্তি মানতে একেবারেই নারাজ। আদালতের পর্যবেক্ষণ, আগের রায়ে কোনো স্পষ্ট ত্রুটি বা আইনগত ভুলের ইঙ্গিত পাওয়া যায়নি, যা রিভিউর ভিত্তিতে হতে পারে। প্রসঙ্গত 2021 সালের 28শে মে ঘূর্ণিঝড় ইয়াসের ক্ষয়ক্ষতি নিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর পর্যালোচনা সভায় যোগ না দেওয়া নিয়ে আলাপনের বিরুদ্ধে শৃঙ্খলামূলক পদক্ষেপ শুরু হয়। বৈঠকটি হয়েছিল কলাইকুণ্ডা বায়ুসেনা ঘাঁটিতে। অভিযোগ, পশ্চিমবঙ্গের মুখ্য সচিব হওয়া সত্ত্বেও তিনি ওই বৈঠকে উপস্থিত হননি। তার সেই ঘটনার জেরেই কেন্দ্রীয় সরকার তার বিরুদ্ধে পদক্ষেপ করে।